হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব চিংড়ি দিয়ে ঝিঙের পাতলা ঝোল। সেই সাথে গতদিন যে ডাঁটা শাক রান্না করেছিলাম, কিছুটা ডাঁটা বেঁচে গেছিল, সেই ডাঁটাটাও দিয়েছিলাম। এত ভালো হয়েছিল যে ভাবলাম আপনাদের সাথে এই পাতলা ঝোলটা শেয়ার করি। যেই ভাবা সেই কাজ। এইরকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এখানে ঝিঙেটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুন, হলুদ, সর্ষে তেল দিয়ে সাতলানো চিংড়ি মাছ রেখে দিয়েছি। ডাঁটা শাকের শুধুমাত্র ডাঁটা কেটে রাখা আছে, আর কয়েকটা কাঁঠালের দানা আছে। নুন হলুদ ভাইবোন তো আছেই। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1/4 টিস্পুন জিরে আর রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে আমি জিরে, ধনে আর লঙ্কাগুলোকে শিলনোড়াতে বেটে নেব। দেখুন মশলা বাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে ঝিঙে, আলু, ডাঁটা সব দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। একটু ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দেব। এবার সবকিছু ভালো করে ভাজা হলে দেখুন একটুখানি জল ছাড়তে শুরু করেছে ঝিঙে থেকে। এই অবস্থায় আমরা হলুদটা দিয়ে দেব, তারপরে নুনটা দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার সাতলানো চিংড়ি মাছ দিয়ে দেব, আবারও একটু কষিয়ে নেব। দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো গরম জল দেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এবার 10 মিনিট পর আমরা কড়াই থেকে ঝোলটাকে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে জিরে, রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ফুটে গেলে এবার নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তারপরে ঝোলটাকে ঢেলে দেব। এবার এর মধ্যে বাটা মশলা দেব, আর বাটা মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নিলেই রেডি ঝিঙে চিংড়ির পাতলা ঝোল। গরম গরম ভাতের পাতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।